অনেকেই রিকোয়েস্ট ছিল আমার এই আলমারি অর্গানাইজেশনের ভিডিওটা আমি যেন আপনাদের সাথে শেয়ার করি। তো এত বড় আলমারিতে সত্যি কথা বলতে আমার শাড়ি কিন্তু একটাও গোছানো নেই। তার কারণটা একটু পরে তোমাদেরকে বলছি, তার আগে আমার আলমারির ভিতরে কি অবস্থা সেটা তোমরা একটু দেখে নাও। আর এই হচ্ছে ওপরের পাটটাতে আমি শাড়ি রেখেছি, আর এই দুটো থাকটা আমি পরে অর্গানাইজ করব। এটা আমার হাজব্যান্ডের জামা কাপড়, একটা নিলে দুটো ফেলে দেয়। আর নিচটাতে আছে আমার চুড়িদার, কুর্তি, লেগিংস, এই সমস্ত জিনিস। আর এই ওপরটাতে আছে আমার শাড়ি। তো একদমই অর্গানাইজ করা নেই, কারণ আলমারিটা যখন আমি এই দিকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু ঠিকঠাকভাবে আমি এখনও অর্গানাইজ করিনি। ভেবেছিলাম যখন অর্গানাইজ করব আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি আজকে একটু সময় পেয়েছি আলমারিটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করার। আর প্রচুর শাড়ি কিন্তু আমি ঠিকঠাকভাবে রাখতে পারিনি বলে আলমারি কিন্তু একদম ভরে গেছে। এতটাও জায়গা কিন্তু নেবে না। আর আমি সমস্ত জিনিস না আগে প্যাকেট প্যাকেট করেই রাখতাম, আর এর কারণে কি হতো, একটা রাখলে না আর একটা পড়ে যেত। এবার যখন আমি অর্গানাইজ করব কোনো প্যাকেটেই কিন্তু আমি শাড়ি রাখবো না। আর প্যাকেটে রাখলে না মনেও থাকে না যে কোন প্যাকেটে কোন শাড়িটা আছে। প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে আমাকে শাড়িগুলো দেখতে হতো। সমস্ত জামদানি, তারপর সিল্কের শাড়ি সবটাই কিন্তু আমার একসাথেই করা আছে। সেইগুলো আমি কিভাবে অর্গানাইজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং সিল্কের শাড়ি আর জামদানি কিভাবে আপনারা অর্গানাইজ করবেন অল্প জায়গার মধ্যে সেটাও দেখাবো। সত্যি কথা বলতে এর আগে আমি কোনোদিন হ্যাঙ্গার ইউজ করিনি। আমি শাড়ি না সবসময় পরিপাটিভাবে এবং যত্ন করে গুছিয়ে রাখি, কারণ খুব একটা বেশি শাড়ি পরা হয় না, এবং কোথাও যাওয়ার আগে না আমি শাড়িই খুঁজে পাই না যে আমি কী শাড়ি পরবো। এদিকে আমার এতগুলো শাড়ি, হতে পারে অনেকের কাছে এটা অনেক কম, তবে যেহেতু আমি শাড়ি পরি না, এই এতগুলো শাড়ি আমার কাছে অনেক অনেক। আর এই 9 বছরে কিন্তু আমি যদি শাড়ি কিনতাম চুড়িদার না কিনে, তাহলে কিন্তু আমার এই পুরো 3 পাল্লা আলমারিটা পুরো শাড়িতেই ভর্তিতে থাকতো। তবে আমি খুব একটা বেশি শাড়ি কিনি না। আমি খুব বিয়ে পারপাস বা পুজো পারপাস বা কোথাও গেলাম, তো সেই পারপাসে কিন্তু আমি শাড়ি কিনি। শাড়িটা কিন্তু আমি শখের বশেই পরি, এবং শাড়ি পরতে মাঝে মধ্যে ভালো লাগে। সব সময় শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না। আর আলমারিটা আমার থেকে অনেক বড়, যে কারণে আমি যখন আলমারি ক্লিন করি না, আমাকে পুরো চেয়ার নিয়ে উঠতে হয়, তা না হলে না একদম ওই আলমারি ধরে তারপর আলমারির ওই ওপরটাতে উঠে আমাকে ক্লিন করতে হয়। আর প্রত্যেকবার যখন আমি শাড়ি গোছাই বা আলমারিতে কোনো জিনিস রাখি না, তখন পুরনো খবরের কাগজগুলো আমি বাদ দিয়ে নতুন খবরের কাগজ পেতে নিই। এতে করে কি হয়, একটা পরিপাটি ব্যাপারটা কিন্তু থাকে। এবারে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা সিল্কের শাড়ি, জামদানি, বেনারসি এইগুলোকে আলাদা আলাদা করার। আপনারা যদি আমার শাড়ি কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এই ভিডিওতে সেগুলো শেয়ার করছি না, টুকটাকভাবেই আমি যেগুলো পরি না, যে শাড়িগুলো আমি পরি না, তো খুবই কম পরি বা পরাই হয় না বলতে পারেন। বিয়ের প্রথম সবাই দিয়েছিল, আমি বেশ কিছু শাড়ি কিনেছিলাম, মা দিয়েছিল, তো সেই সব শাড়িগুলো এখন আর পরা হয় না। স্মৃতি হিসাবেই আমি আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেগুলো পরছি না আপাতত, আমার লাগে না, তো সেগুলো এই পিছনটাতেই থাক। আর এই সামনের দিকে আমি রাখবো জামদানি। তবে ওই যে ব্লু কালারের শাড়িটা দেখছেন না, তুতে তুতে মতন, ওটা কিন্তু আমার নতুন শাড়ি, তবে ভাবলাম এখানেই থাকুক, অর্গানাইজ থাকবে। আর এই সাইডটাতে আমি রাখবো আমার সমস্ত জামদানি শাড়িগুলো। বেশিরভাগ সময় কোথাও যাওয়ার আগে বা পুজো আচরা যাই হোক না কেন, আমি কিন্তু জামদানি পরতে ভীষণ ভালোবাসি। সেই জন্য জামদানির কালেকশন কিন্তু আমার কাছে প্রচুর আছে। তো এখানে আমার জামদানি, সমস্ত জামদানিগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর এইগুলো না সামনের মাথায় থাকলে বেশ সুবিধাও হবে, হাতের কাছে আমি পেয়ে যাব। আর এইভাবে যদি ছোট ভাঁজ করে রাখা যায়, তাহলে দেখবেন একটা জিনিসের ভিতরে কিন্তু আর একটা জিনিসও রাখা যেতে পারে। আর এই যে সাদা যে শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমি গত বছর পুজোর সময় কিনেছিলাম, কালী পুজোর সময় বাড়িতে পুজো হয়েছিল। এগুলোকে মনে হয় বেগমপুরি শাড়ি বলে, আমার খুব একটা মনে নেই এই শাড়িগুলোকে কি বলে। তো শাড়িটা খুব সুন্দর করে ভাঁজ করলাম, করে এই যে ব্লাউজ পিস এবং রেডিমেড একটা ব্লাউজ কিনেছিলাম ওর সাথে, তো এইটা একসাথে করে এর ওপরটাতে রেখে দিচ্ছি। সামনেই যেহেতু আবার কালী পুজো আসছে, তো একটা শাড়ি ওই যে আমি একবার পরবো আর তারপর আর পরবো না, এরকম কিন্তু আমি করি না। তো আমি কিন্তু একটা শাড়ি আমার যতক্ষণ পছন্দ হয় বা যখনই আমি পুজো আচরা করি, আমি একটু লাল বা সাদা শাড়ি পরতে কিন্তু বেশ পছন্দ করি। আর এই শাড়ির সমস্ত সিল্কের শাড়িগুলো না আমি হ্যাঙ্গারে করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু হ্যাংলুম আছে, তারপর আমার বেশ কিছু ভালো ভালো সিল্কের শাড়ি আছে, সেগুলো আমি হ্যাঙ্গারে করে রেখে দিলাম। আর এই সাইডটাতে কিন্তু আমার লেহেঙ্গাটা রেখে দেবো। লেহেঙ্গাটা না ওই পেপারে করেই রাখতাম, তবে দেখলাম না পেপারে করে রাখলে চুমকিগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে।
আর এই সাইডটাতে আমি রেখে দিচ্ছি আমার সমস্ত বেনারসিগুলো। আর এই যে ওপরে পিঙ্ক কালারের বেনারসিটা দেখছেন, এটা কিন্তু আমার একদমই ভাঙা হয়নি, আমার শ্বশুরমশাই দিয়েছিলেন। আর তার ওপরেরগুলো আমার মা দিয়েছিল, দাদার বিয়ের সময় দাদা দিয়েছিল। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো আমার হচ্ছে বেনারসির কালেকশান আছে। আর এই যে শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমার আইবুড়ো বেলার শাড়ি। আমি যখন কলেজে উঠেছিলাম তখন আমার দাদু দিয়েছিল, বলতে পারেন এই একটা পছন্দের শাড়ি আমার। আর আমার আলমারি অর্গানাইজেশনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সাইডে যে নতুন যে জামদানিগুলো, সেগুলো আমি এই সাইডটাতে রেখে দিলাম। আপনাদের বললাম না আমি জামদানি পরতে প্রচণ্ড ভালোবাসি। আর এই সাইডে যে জামদানি কালেকশানগুলো আমি রেখেছি, সেগুলো কি হবে, আমি হাতের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। দেখছেন খুব একটা বেশি কিন্তু জায়গা নেয়নি, এইভাবে অর্গানাইজ করে রাখলে খুব একটা জায়গা নেয় না। আর প্রথমে আমি হ্যাঙ্গার ইউজ করতাম না, যে কারণে আমার প্রচুর জায়গা নিয়ে নিত। আর এই সাইডটাতে আমি রেখে দিচ্ছি আমার লেহেঙ্গাটা। আর এই লেহেঙ্গাটা না মানে দাদার বিয়ের সময় পরেছিলাম, তারপর আর পরাই হয়নি। তবে ভাবছি মাঝে মধ্যে এবার বিয়ে টিয়ে যদি আসে না, পরবো। তো এইভাবে আমি সুন্দর করে আমার শাড়ি, লেহেঙ্গা, আমার বেনারসি, এদিকে আছে আমার জামদানি শাড়ি আর টুকটাক হ্যান্ডলুম কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম। কেমন লাগলো আমার এই আলমারি অর্গানাইজেশন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।